আসসালামু আলাইকুম। আমি সমস্যা সমাধান নিয়ে সবসময় ভিডিও করি। এখন আমি কথা বলবো রাসেল বাইফার্স যে সাপটা, ওই সাপটা আক্রান্ত করলে মানে কামড় দিলে নাকি রক্ত জমাট হয়ে যায়, সাথে সাথে কিছুক্ষণের ভিতরে মানুষ মারা যায়। তো এখন আমাদের দেশের ভিতরে বিভিন্ন জায়গার মধ্যে রাসেল বাইফার্স সাপ কামড়াতে পারে। এটা নাকি মানুষের গন্ধ শুনলে আরও আইসা, যারা আমি ফেসবুকে ইউটিউবে শুনি এগুলো বলতেছি। আচ্ছা যাক, মূল কথাতে আসি। যেমন রাসেল বাইফার সাপ যদি আপনাকে কামড় দেয়, কামড় দিয়ে তো বিষ দিয়ে দিবে। আচ্ছা, বিষ দিলে এখন আপনার করণীয় কী? আপনি কোন হাসপাতাল যাবেন? বুরুচং, কুমিল্লা, মানে আপনি দেখা গেছে যে হাসপাতালে এখানে ঘুরতে ঘাটতে মানুষের জিজ্ঞেস করতে করতে আপনার পেশেন্ট মারা যেতে পারে। এই আপনারা জানেন না কোন হসপিটালে আছে এই রাসেল বাইপাসের ভ্যাকসিনটা আছে, কোন জায়গায় গেলে পাওয়া যাবে ভ্যাকসিনটা। তো সেই ক্ষেত্রে আপনাদের করণীয় কি, এখানে যতজন লোক থাকে ওই এতজন লোক থেকে দুইজন লোক দুই জায়গায় কল দিবে। একজনে দিবে 999-এ, আরেকজন দিবে 333-এ। মানে একজন দিবে 309-এ, একজন দিবে 303-এ। দুইজনে দুই জায়গায় কল দিবে, দিয়ে বলবে যে আমরা অমুক জায়গা থেকে বলছি, রাসেল বাইপাস আক্রান্ত করছে, কোন হসপিটালে গেলে আমরা ওই ভ্যাকসিনটা পাবো, ওই হসপিটালের লোকেশন দেন। আর 309-এ কল দিয়ে বলবেন যে ইমার্জেন্সি যাতে অ্যাম্বুলেন্স পাঠায় এই লোকেশনে। সর্বপ্রথম বলবেন যে ইমার্জেন্সি যেন আমাদের উম্মক যে ঠিকানাটা দিবেন এই ঠিকানা মতে যেহেতু অ্যাম্বুলেন্সটা পাঠায়। সর্বপ্রথম 3টা লাইনে এই কলটা দিবেন যে রাসেল বাইপার সাপে আমাদেরকে কামড় দিয়েছে উম্মক জায়গায়, আমাদের একটা লোককে কামড় দিয়েছে, এভাবে বুঝেই বলবেন আর কি। যাক, তারপরে অ্যাম্বুলেন্স আস্তে আস্তে, তারপরে ওই যে 303-তে কল দিয়ে বলবেন। আরেকজন তো বলবে 303-তে কল দিয়ে যে কোথায় কী আসে বিষয়, যেমন কোন হসপিটালে জিজ্ঞেস করবেন যে কোন হসপিটালে ভ্যাকসিন পাওয়া যায়। ওনারা একটু সময় যদি চায় সময় নিয়ে তারপর ওনারা সঠিক তথ্যটা দিবে। তাইলে আপনার পেশেন্ট ইনশাল্লাহ মৃত্যু থেকে বেঁচে যাবে। তো আমার মুখে একটু কথা লাগে, জলদি কথা বলতে গেলে আসলে মাইন্ড করবেন না। আমি ওই দেশের ভালোর জন্য, মানে সমস্যার সমাধানের জন্য ভিডিও করতে আসছি, আর অন্য কিছু না। এটা পুরো দেশে আমার এই ভিডিওটা ছড়াই দিবেন, যেহেতু সবাই সুচিকিৎসা পায়। কেউ যেতে রাসেল বাইপাসের আক্রান্ত হয়ে আক্রান্ত হয়ে মারা না যায়, কারণ দেশে ভ্যাকসিন আছে। আল্লাহর রহমতে আমাদের দেশে ভ্যাকসিন আছে। কোথায় আছে এটি আপনাকে জানার জন্য 3টা কল দিবেন। রাখি। আসসালামু আলাইকুম।